এভরিওয়ান, ওয়েলকাম টু টেটলাইট উইথ সিমি ইউটিউব চ্যানেলে। কীরকম আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমার থেকে দূরে যাওয়ার পর সে বুঝতে পেরেছে কোথাও না কোথাও সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। তুমিই ছিলে তার ঘর, যেখানে আসলে তার শান্তি অনুভব হতো। সে কিন্তু তোমার প্রতি একটা গভীর টান অনুভব করে। সে কিন্তু ফিরছে তোমার লাইফে। সে খুব তাড়াতাড়ি তোমার লাইফে ফিরছে, তুমি সেলিব্রেট করা শুরু করে দাও। সে আসছে, কিন্তু সে আসলে তোমার কি করণীয়, তোমার কি করা উচিত তার ফিরে আসার পর? চলো আজ আমরা এই টার্ট রিডিংয়ের মাধ্যমে জেনে নিই যে সে তোমার লাইফে ফিরে আসলে তোমার কি করণীয়। জয় মা দক্ষিণেশ্বরী, রাধে রাধে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সের পার্টনাররা ওদের লাইফে ফিরে আসলে ওদের কি করা উচিত? প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সদের পার্টনাররা ওদের লাইফে ফিরে আসলে ওদের কি করা উচিত? রিডিংটি সম্পূর্ণ জেনারেল এবং টাইমলেস রিডিং। তোমাদের লাইফের সাথে যদি রিডিংটি রেজোনেট করে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের পার্টনারের নাম 3 বার নিয়ে নাও এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হও। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সদের পার্টনার যদি ওদের লাইফে ফিরে আসে তাহলে ওদের কি করা উচিত? দেখো, 10 of cup, Queen of Wands, Page of Wands, 7 of Pentacles। খুব দারুণ কার্ড বেরিয়ে এসেছে। দেখো, ইউনিভার্স বলছে সে যদি তোমার লাইফে ফিরে আসে তাহলে তাকে নিয়ে একটা নতুন শুরু তুমি করতে পারো, কারণ সে তার ভুল বুঝেছে। তোমার থেকে দূরে গিয়ে যে সে ভালো ছিল না, তোমাকে মিস করেছে, ঠিক আছে? তোমার মতন আর কাউকে সে পায়নি। তুমি ছিলে তার শান্তির ঘর ছিলে তুমি, যেখানে আসলে মানে সে খুব ভালো থাকতো, শান্তি পেত। তোমার সঙ্গে মন খুলে দুটো কথা বললে তার মনের যে বোঝাটা ছিল সেটা হালকা হতো। সেই মানে খুব কাছের মানুষ ছিলে তুমি, কিন্তু তোমাদের মধ্যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে যার কারণে তোমরা একে অপর থেকে দূরে ছিলে। এবং দূরে যাওয়ার পর সে তোমার মানে মিস করেছে, সে তোমার ক্রাইসিসটা সে বুঝতে পেরেছে দূরে যাওয়ার পর। এখন সে তোমার লাইফে ফিরতে চাইছে, ঠিক আছে? এবং সে খুব ভালো মানসিকতা নিয়ে ফিরতে চাইছে, কারণ সে তো তার ভুলটা বুঝেছে। এখন সে ফিরতে চাইছে, তোমাকে নিয়ে ভবিষ্যতের একটা চিন্তাধারা তার আছে। সে তোমাকে নিয়ে একটা ফিউচার প্ল্যানিং করছে, ঠিক আছে? ইউনিভার্স তোমাকে বলছে যে এই মানুষটার সঙ্গে তুমি নতুন শুরু করতে পারো। তুমি এই মানুষটার সঙ্গে আবার সব কিছু মানে ঠিকঠাক করে সামনের দিকে এগিয়ে যেতে পারো, ঠিক আছে? এবং আমি এখানে মানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার মধ্যে যে একটা তুমি তার কাছ থেকে দুঃখ পাওয়ার পর তোমার মধ্যে যে একটা মানসিকতা তৈরি হয়েছিল যে সে ফিরে আসলে আর কোনো দিন তাকে অ্যাকসেপ্ট করবো না, তার কাছে আর মানে যাব না, বা সে আসলে সেই সুযোগটা আমি দেব না। ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি তাকে দ্বিতীয়বার আরেকটা সুযোগ দাও, কারণ সে মানে আগের মতন হয়তো আর করবে না। সে তার ভুলটা বুঝতে পেরেছে, সে তোমার লাইফে আবার মানে ফিরে আসতে চাইছে। তোমাকে যে কষ্টগুলি সে দিয়েছিল সে সব কিছু বুঝতে পেরেছে, সে এরকম আর করবে না। তাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেওয়াটা দরকার। তুমি আবার তাকে সুযোগ দাও, তুমি তাকে নিয়ে আবার ভবিষ্যতের একটা পরিকল্পনা করো। তুমি যদি তাকে
সুযোগ দাও, তোমার যে রাগ অভিমান আছে সবগুলি তুমি মানে মিটিয়ে নাও আস্তে আস্তে, তোমার মধ্যে ধৈর্য শক্তিটা বাড়াও। এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে তোমার মধ্যে ধৈর্য শক্তি থাকতে হবে। তোমার মধ্যেও কিন্তু ধৈর্য শক্তি ছিল না, একদিকে কোনো কিছু হয় না, দুনো দিকেই হয়। তোমার মধ্যে ধৈর্য শক্তি কম ছিল, সেই এনার্জিটা কিন্তু বেরিয়ে আসছে। এখন তুমি ধৈর্য শক্তি বাড়াও, রাগ কমাও, সেই জিনিসটা কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে। তাহলেই তুমি কিন্তু তাকে নিয়ে সুন্দরভাবে একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে, তোমার একটা ভালো পরিবার হবে, তোমরা খুব সুখে থাকবে, ঠিক আছে? আর এই সম্পর্ক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? সম্পর্কটার মধ্যে শুধু তুমি ধৈর্য ধরো, ঠিক আছে? এই সম্পর্কটার মধ্যে রাগ অভিমান মানে টোটালি ঝেড়ে ফেলে দাও। এই সম্পর্কটার মধ্যে রাগ অভিমান রাখবে না, সম্পর্কটাতে সময় দাও। তাড়াহুড়া করা কিছু নেই, তাড়াহুড়া করবে না, কোনো কিছু তাড়াহুড়া করে ভালো হয় না। সময় দাও, সময় দিবে, রাগ অভিমান কমাবে, ধৈর্য দেবে, তাকে বোঝার চেষ্টা করবে সে কি চায়, তাকে বোঝার চেষ্টা করবে। সব কিছু মানিয়ে নিতে পারলেই সম্পর্ক খুব সুন্দর। আর তোমার জন্য ভবিষ্যতে একটা খুব সুন্দর, দেখো এখানে 10 অফ কাপ, একটা ফ্যামিলি কার্ড। তোমার জন্য ভবিষ্যতে খুব সুন্দর একটা পরিবার অপেক্ষা করে আছে, যদি তুমি এই সব কিছু মেনটেন করো। ইউনিভার্স এটাই বলছে তোমাকে, ঠিক আছে? যে তুমি সব কিছু মেনটেন করো। সে ফিরে আসলে তাকে, সেই সম্পর্কটা যখন মানে তোমরা এগোবে সেই সম্পর্কটা নিয়ে, সেই সম্পর্কের মধ্যে অতীত টেনে আনতে হবে না, আনবে না অতীত টেনে। সেই সম্পর্কটা বর্তমানে যেরকম আছো সেই রকম থাকো, ধৈর্য ধরো, ঠিক আছে? সেই মানে কথাই ইউনিভার্স তোমাকে বলছে, ঠিক আছে? রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।